হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে সিম্পল স্ট্রোক দিয়ে সাবেকি কলকা করা যায়। তো এখানে আমি প্রথমে আমের মোটিভ যে হয় না, আম কলকা বলা হয় এগুলোকে, এই আমের মোটিভ দিয়ে আমি প্রথমে টিপের চারিপাশে এঁকে নিয়েছি। উপরের দিকে দুটো দিয়েছি আর নিচের দিকে দুটো। তারপর যে এক্সট্রা জায়গাগুলো ছিল সেখানেও আমি আমের মোটিভ দিয়ে দিয়েছি। তারপর আমরা প্রত্যেক কটা আমের মোটিভের উপর দয়ের মোটিভ দিয়েছি। এগুলোকে বলা হয় দয়ের মোটিভ। এগুলো আমি তোমাদের পরে ডিটেলসে শেখাবো কি করে দয়ের মোটিভ, আমের মোটিভ এগুলো ড্র করতে হয়। তো এখানে আমি আজকে পুরো সমস্তটা একদম সিম্পল মোটিভ দিয়ে একটা সাবেকি কলকা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দয়ের মোটিভ দেওয়ার পরে যে জায়গাগুলো বাকি থেকে যায় সেগুলোতে আমরা এভাবে ডট দিয়ে ভরাট করে দেব। এরপর সেম একইভাবে আমাদের একে একে আম কলকার যে মোটিভগুলো আছে একবার এই সাইড একবার ওই সাইড করে আমাদের ড্র করতে হবে। একসঙ্গে একদিক কমপ্লিট করে আর একদিক করতে যাবে না, তাহলে উঁচু নিচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেহেতু আমরা একবার এই দিক একবার ওই দিক করে করলে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়। তো যেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখছো ওই জায়গাগুলো এভাবে ডট দিয়ে দেবে, তো দেখতে সুন্দর লাগবে। তোমরা দেখবে পুরোটাই আমি আম কলকা আর দয়ের মোটিভ দিয়েই আর ডট দিয়ে কমপ্লিট করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কী ধরনের কলকা তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে তোমরা বলতে পারো। এরপর আমি তোমাদের জন্য কলকার ক্লাস নিয়ে আসবো, পুরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করতে হয়। তো এখানে আমি পুরো কলকাটা কমপ্লিট করে নিই, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। আশা করি তোমরাও খুব সহজেই করতে পারবে।
এখানে আমার সিম্পল সাবেকি কলকা একদম রেডি। তোমরাই দেখো এর ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও।